জামু বাবা রস কই আপনার ঠান্ডা মতো আম্মা কি বলছে যখন শুই শুধু কাজ করে তখন একটু ঝুলা দিবে আর যখন বাসার কাজ করে তখন ভাত খা দিবে চিনতে পারছো তো বাবা পড়তে হবে দাদুর না পড়লে চোখে সমস্যা হবে যে হ্যাঁ এখন আমার ছেলেকে দেওয়া হয়নি কেন এই যে এটা দিয়ে তোমার বেবি অনেক খেলা করতেছে দেখো বেবি এই যে খেলনা আসসালামু আলাইকুম দিস ইজ মি দাঞ্জু আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শীত মোবারক এত বেশি ঠান্ডা পড়েছে এই ঠান্ডার ভিতরে কার দিনগুলো কেমন কাটতেছে অবশ্যই জানাবেন মানে এত পরিমাণে ঠান্ডা পড়তেছে ঠান্ডা আরো বাড়বে মনে হচ্ছে তা যাই হোক এই যে শীতে আমাদের ব্লগ শুরু করা হলো আর সকালে শুরু হলো এই শীতের ভিতরে আমার বাচ্চাটা ঘুমাচ্ছে আগে দেখাই এই দেখেন বাবুটা ঘুমাচ্ছে এটাই ভালো এই শীতের ভিতরে ওকে নিয়ে কোথায় যাব চলেন বাইরের ওয়েদারটা দেখাই আপনাদের এই দেখেন বাইরের ওয়েদার কি অবস্থা প্রচন্ড পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা পড়ছে সবার আসলে কষ্ট হইতেছে খালা কষ্ট হচ্ছে না তোমার অনেক কষ্ট সবার আসলেই কষ্ট হচ্ছে আর এদিকে সিনের বাবার এই যে প্যাকেজিংও করতেছে এই এর মধ্যে কত কষ্ট হচ্ছে না আর এখন তো গুড়ের অর্ডার নিচ্ছ তাই না বলো এখন আবার গুড়ের অর্ডার নেওয়া যেতেছে আমরা ভাবছিলাম রস হবে না রস হবে না তো প্রায় 7 দিন পরে আবার রস হইছে আর আবার গুড় বানানো স্টার্ট হইছে আজকে দিবে গুড় নাকি কালকে দেবে আজকে এগুলো করে ফেলি তারপরে ও আচ্ছা হ্যাঁ এগুলো করতেও তো সময় লাগবে যেখানে আছে এক হাড়ি এখানে আছে এক হাড়ি আর ওখানে পাটালি গুড়টা দেখি পাটালি গুড়টা কয়েকদিন পারেনি বানাইতে এখন আবার পাটালি গুড়টা দিছে পাটালি গুড় আসলে কম হচ্ছে হ্যাঁ ঝোলা গুড়ের অবশ্য আমাদের চাহিদাও বেশি পাটালি গুড়টা দেখেন কত সুন্দর পাটালি গুড়টা হইতে আসলে একটু টাইম লাগে এই কালারটা ভালোভাবে দেখায় না এই যে গুড়টা তো ঠিক আছে এখানে প্যাকিং করবে আর কি চলো সিনের বাবা আগে খেয়ে নিই আমরা সকালের খাবার এখনো খাওয়া হয়নি পার্সেল পরে প্যাকিং করো এটাই ভালো হয়েছে এই জায়গায় থাকে তোমার যখন ভালো লাগে এসব প্যাকিং করা হয় কারণ অন্য আদার্স কাজও তো আছে আমাদের এই প্যাকেটেই না শুধু ওঠানো কষ্ট হয়ে যায় ও মাই গড আপনারা কিন্তু চাইলে গুড়ের অর্ডার দিতে পারেন যারা এখনো গুড়ের অর্ডার দেননি গুড়ের অর্ডার অলরেডি আস্তে আস্তে পেন্ডিং এ আছে উনি হচ্ছে অর্ডার নিচ্ছে না কারণ আগে এইগুলা ক্লিয়ার করে আবার অর্ডার নেবে যদি দিতে পারে তারপর অর্ডার নিয়ে তারপর দেখা গেলো মানুষের টাকা নিয়ে রেখে দিলাম পরে দিতে পারলাম না হ্যাঁ প্রি অর্ডারে হয়ে যেতেছে কারণ ঠান্ডা বেশি পড়লে আসলে গুড় হয় না একটু রোদ থাকলে রসটা হয় কুয়াশা বেশি পড়লে কুয়াশা রসের ভিতরে পড়ে যায় পানি অনেক রস হয়ে যায় তো এই জন্য ওই গুড় আসলে মজা হয় না আমার পানি লাগে কি শীতের দিনে রান্নাঘরে বেশি মজা ঠিক না আম্মু তো খাবার নিয়ে এসে রান্নাঘরে খায় মজার বিষয় আর আম্মু কালকে রাতে পিঠা বানাইছে এই দেখেন পিঠাটা দেখেন কি সুন্দর ফুল আম্মু বাবা রস কই আপনার রস তাহলে রসটা আরেকটু বেশি দেওয়া দরকার দেখো কি সুন্দর হয়েছে পিঠাগুলো বাবা তো খায় চাপ দিলে পারে রস বানাচ্ছে রস বেরোছে বুঝতে পারছি না অনেকগুলো রস দেখলাম না এখন রস নাই আসলে রস খায় নিছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পিঠাটা যাক আমার শাশুড়িও এখন পারে পিঠা বানাইতে আপনারা সবাই চলে আসবেন আমরা আসলে কেউই পারতাম না পিঠা বানাইতে এখন আমার শাশুড়ি শিখে গিয়েছে এখন থেকে সিনাই বাবা আর বলা লাগবে না বারবার দেখো এইটা কি শাশুড়ি হাই রে শাশুড়ি ঠান্ডা মতো আম্মা আমি তাই 2 দিনে জমে গেছে আল্লাহ রে খুব ঠান্ডা আসলে শাশুড়ি চা গরম অত তোলো কেন তুলে যাচ্ছে হাসি তুমি পিঠা দেখে আমার ভয় খাওয়া এগুলো আপনার ছেলে না এখন যদি খাই 2-3 কেন থবিন খাবেন ঘুরে ঘুরে খাই ওরে একবার নিয়ে যাবেন মানে হাড়িতে হাত দেওয়া যাবে না এই যেগুলা হচ্ছে আমার জামাই পিঠা আমি নিয়ে রেখে দেই লুকায়া আসিফ খাবে খাবে দাদু না অনেক আছে অনেক পিঠা বানাইছে একা খেতে চাও দরজা বন্ধ করে দাও আর শুকনা পিঠা রাখতে বলছিলাম কুসুর শাক ঘাটা আরে বুঝলো না
কাটা আবার কট্ট কাটা তুমি তো হওয়ার পরে রসে দিয়ে দিচ্ছ, হওয়ার পরে রসে দিয়ে- না শোনো, রসের পিঠাই সবাই খায়, পছন্দ করে। আম্মু আসলে পিঠা বানাইছে তার পুত্রের জন্য। কি খবর তোমার পুত্রের, কি হয়েছে? উঠে পড়েছে। কেন বাবা, মাত্রই না বলে গেলাম তুমি অনেক গুড বয়, তুমি ঘুমাচ্ছ, তুমি উঠলে কেন বাবা? থাক, অমরই থাক। টুকু ফুকু বাবা, ঠান্ডা। না ভয় পাবে মশারি থাকলে। মশারি ছাড়া, হ্যাঁ। হ্যাঁ, টুকু ফুকু বাবা, টুকু ফুকু বাবা, টুকু ফুকু বাবা। ওদিক দিয়ে পিঠা ভাগাভাগি হয়ে গেছে, আমি দেখে আসি। বসো বসো, খাবো। ওইদিকে পিঠা ভাগাভাগি হচ্ছে, সাথে অনেক হাসাহাসি মজাও হচ্ছে। তোমার শাশুড়ি বলছে, ভাবলাম যে মুসলার ডালে খিচে রান্না করতে বললাম তো বলতেন যে বলছে কি তরকারি দিয়ে দিয়েছেন, তো না ভাত হয়ে গেছে আমার, বলছে আমারও তো ভাত হয়ে গেছে। আরে আল্লাহ, রান্না করে না দিয়ে বোনা তাহলে রাত্রেবেলা খাইন খিচুড়ি। তো অবশ্যই কি ঠান্ডার সময় আসলে খিচুড়ি ভালোই লাগে, রাত্রেবেলা কইরেন। ভাত হয়ে গেছে, ভাত থেকে এখন আর খিচুড়ি হলে তো কতগুলা ভাত আর খিচুড়ি হয়ে যাবে। মানে ভোট ডিম বোনা মজা হয়েছে পিঠা, মজা হয়েছে। যাক তাইলে আমার শাশুড়ি জয়। দাদিরে দিছেন আম্মু? দাদিও খাবে না পিঠা, দাদিও তো খুব পছন্দ করে না মিষ্টি টিষ্টি, বাড়ির সবাই আসলে পছন্দ করে। ও কি বানাইছে? সুজি, দুধ আর গুড়, পানিতে দিয়ে পাগলে ভিডিও টিডিও দেখে সব, ওর খালি খাইতে মন চায় এক একটা। কি কি বানাইছে? স্যারেলাক্স বানাইছে ওর বেটা, আর ও খাক। দাও। এ কি সম্পদ নিয়ে এসো খালা তুমি? খরগোশের খাবার। ও আমরা আমাদের জন্য শাক নিয়ে আসলা নাকি? মজার মজার। শাকবাজি দিয়ে গেলাম। ওরে খালা, আমার ওই ডিউটি পরে শাকবাজি দিয়ে ওই জন্য কার শাক? ও কাকির শাক। ও তাহলে তো ভালো, খাইতে পারবো না, সমস্যা নাই। সেনা ভর্তি করতে গেছি। ও এই জন্য তোমার একটু করে দেওয়া লাগছে। এটাই তো মিল, এটাই তো। আল্লাহ, একজনের আরেকজনের হেল্প না করলে আসলে হয় না। খালি ডিম ভুনা করে দিয়েছিলাম তো দিয়ে দিই। খাইলে আপনার যেটা ভালো লাগে, খাইলে যেটা খাইতে মন চায় সেটাই করতে হবে আম্মা। সব দিকে আছে বুঝছেন, বললে এদিকে বসে বসে ভাত যে রান্না করছে এক পাতিলা তা আর বলে না। মনে রে মাথাটা হয়ে ও এই রাতটাই করেন, তাইলেই ভালো হবে। চলেন বস, খেতে হবে। বাইরে অনেক ঠান্ডা, বাইরে বের হওয়া যাবে না, কম্বলের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, পাপ্পা যেটা বলে সেটা শুনতে হবে, ওকে? কম্বলের মধ্যে থাকবা। হয়েছে, চলো। ও শুয়ে আছে, তখন খায় নি, চলো। তো এই যে আমি সকালে নাস্তা করতেছি, বাবা খেয়ে নেই, তারপর তোমাকে নিচ্ছি। এই শীতের ভিতরে যত শুয়ে থাকবে ততই ভালো, এই জন্য শুয়ে রাখলাম। খাওয়া দাওয়া করে রুমেই থাকবো, আর বাইরে না। তবে আমাদের বাইরেও কাজ আছে না, বলো? হ্যাঁ, বাইরেও আবার একটু যাওয়া লাগবে, ইমার্জেন্সি কাজ। যাবো, গিয়ে 30 মিনিটের ভিতরে কাজটা সাইড আবার চলে আসবো, আম্মুর কাছে রেখে যাবো। বাইরে অনেক বাতাস, না হলে সিনিকে ওই গাড়িতে বসায় রাখতাম, বুঝছো? কিন্তু অনেক বাতাস। ঠান্ডা, অনেক ঠান্ডা, নিয়ে যাব না। পায়ে তো নড়তেছে কেন, স্থির থাকে না বাবুটা। আমার বেবিটার জন্য খুব খারাপ লাগছে, সে সারাদিন বাইরে বের হতে পারছে না। না বেবি, অনেক স্যাড তুমি। দেখছো বাইরে হা করে তাকায় আছো, দাদি কি করতেছে দেখতেছে। যাবে বাইরে, বেবি তুমি একটু বাইরে যাবে, একটু যাবে বাইরে, একটু যাবে। এই টুপিটা কই দেবি, এদিকে। এই যে আছে তো, ওর ইয়ের সাথে আছে। এই যে এখন বাইরে আসছে, এখন অনেক হ্যাপি, অনেক হ্যাপি এখন। এখন খুশি তুমি? ও তো এমন সব দিকে এরকমই চাইতেছে। কিসের জরিমানা? ও হ্যাঁ, নাক ফুল তো ভাঙিয়ে দিছে তোমার ছেলে, জানো? ওর বড় দাদির নাক ফুল ভাঙিয়ে দিছে। মাকে দিবা মাদি সালের দই দিবা। আমাদের থাকে থাকে আমার দাদি সালের দই দেখা মাথা তো ভাগে না। না কাকি, তোমার ওটা ভাঙে গেছে না, এই জন্য বারবার ভাঙে যেতেছে, একটু কিছু এলেই ভাঙে যেতেছে, ঠিক না? না একবার ভাঙছে তো, ওই যে একটু ঠোকা লাগলেই ভাঙে যেতেছে। এই যে সারাদিন পর এখন বাবুটা একটু বাইরে বের হইলো, তা ওর আব্বু পুরো প্যাকেট করে তারপর বাইর করলো। মাথাটা তো একদম ঢেকে দিচ্ছে, দেখো কম্বলটা যেন না বেঁধে যায়।
এখন আর কি খুশি সে, এখন সে চারোদিকে ঘুরবে দেখবে, এটাই তার ভালো লাগে আর কি। কি জানি দেখবে, ওর গালে একটু ভ্যাসলিন দিতে হবে, গাল দুইটা একদম পুরো লাল টুকটুক হয়ে গেছে, ফাইটা যেতেছে। আমি নিয়ে আসছি। তো আম্মুর হচ্ছে ভাত রান্না করা শেষ, আর হচ্ছে ডিম ভুনা হবে, তারপর কি রাতে খিচুড়ি হবে নাকি মন চাইছে আমার শাশুড়ি। আল্লাহ, ভাত 2 বেলা রান্না করছেন না, ভাত যে নষ্ট হবে। সকালেও ভাই রাতে তো ভাতই খাই, ভাত থাকলে আমি অবশ্য রাত্রে ভাত খাই না, যে খাই না, অল্প ভাত খাই। না, ভাত খাওয়া কমাই দিছি। আপনার বলে যে সকালে খাও রাজার মতো, তারপরে খাও প্রজার মতো, তারপরে না খাও সমস্যা নাই। রাত্রে কমই খাইতে হয় না চাচি, রাত্রে বেশি খাইলে মানুষ মোটা হয়, রাত্রে বেশি খাইলে মানুষ মোটা হয়, এই জন্য রাত্রে খাবারটাই আমি হলো কম খাই। এই বাদাম টাদাম খাই একটু মনটা করে তো ঘুমাই থাকে, বেশি ক্ষুধা লাগলে একটা খেজুর খায় নেই। এই রাত্রিবেলা অনেকেই রুটি খায় জানেন, শুকনো খাবার। আমি তখন বলতে গেছি আপনার যাই দেখি নাই কই আপনার আসি না বাড়ি গেছে না, আসলে তাই স্কুলে গেছেন, তারপর যাক আমার শাশুড়ির মন চাইছিল, ও খাইতে মন চাইছে রান্না করে লাবেন শেষ। আমার কি ভালো তো দিও না। এই যে এই গিফটটা আনছি হচ্ছে আজ থেকে 2-3 দিন আগে। হ্যাঁ, এখন আমার ছেলেকে দেওয়া হয়নি কেন? এই যে এটা দিয়ে তো বেবি অনেক খেলা করতেছে, এটা সে খুব পছন্দ করছে। দাও এটা। আর এই যে এতগুলো খেলনা, বেবি দেখো, বেবি এই যে খেলনা, আর দেখো বের করো, পলি থেকে বের করো। কেমন করে বাঁকাচ্ছে, এই দেখো আরো আছে বেবি খেলনা, বেবি কত খেলবে। এই দেখেন আমার বেবির জন্য আমরা কত খেলনা কিনেছি দেখেন, কিন্তু অনেক হার্ড আছে গো। কুচু 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 পুচু 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 পুচু, ধরো 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 বেবি ধরো ধরো। সে মাত্রই ধরা, সবে মাত্রই ধরা শিখছে, তো এই জন্য এমন খেলনা নিয়ে আসছি যেটা ও ধরতে পারবে আর কি। এই দেখো এটা তুমি ধরতে পারবে বেবি। জিরাফ জিরাফ জিরাফ, হাতা গুছাই দিতে হবে, হাতা গুছাই দিতে হবে। হ্যাঁ এখানে ধরবে, ধরো ধরো ধরো। এরকম খেলনা নিয়ে আসছি, প্রত্যেকটা খেলনা ও ধরতে পারবে। এই যেগুলা মানে উঁচু নিচু আছে, তো আমি সেটা করেই হচ্ছে খেলনা ধরতে। ওর এই বলটা খুব পছন্দ, এই বলটাও কিনে নিয়ে আসছি 2 দিন আগে। এগুলো ওর খুব পছন্দের খেলনা। এই যে বেবি দেখো কত কিছু, এই দেখো এই যে দেখো দেখো মন, দেখো দেখো, নাও 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 ধরো। স্টার স্টার স্টার। বেবি কত খুশি, বেবি কত খুশি, কি রাখ নাও বেবি। ও বেবির পুরো পলি লাগবে, দেখেন পুরো পলি লাগবে। এখন বুঝতেছে কই থেকে এত শব্দ হচ্ছে। ওরে 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 বাবা দেয় না, সোনাক বাবা দেয় না, পুরো পলি নিয়ে নিছে দেখেন। কিন্তু এটা একটু মুইসা দেওয়া দরকার সিনে বাবা, যদিও মুখে দেয়, মুখে দেয়। এগুলো কি মুছবা? একটু এমনি কাপড় টাপড় দিয়ে মুছে দে। তো এই যে চাচির কাছে দিয়ে আসলাম শিনকে, গোসল করব আমি। গরম পানি দিলাম চুলায়, গিজার চালু করতে পারলাম না কারণ কারেন্ট নাই, তো এই জন্য আর কি গরম পানি দিলাম। তো এদিকে এই যে আমাকে একটা কদবেল আমার দাদি শাশুড়ি দিয়েছিল, আর কয়েকদিন আগে, বেশ কয়েকদিন আগে আমি বাবার বাড়ি থেকে আসার পর দিয়েছিল, বাট তখন একটু কাঁচা কাঁচা ছিল, খাওয়া হয়নি। এখন ভেতরটা পেকে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এটা এখন আমি হচ্ছে ভাঙবো। বললাম আমি পারবো না, সিনের বাবার কাছে যাবো। ও বাবা ব্যথা পাচ্ছে, সিনের বাবার কাছে যাই। তো এইদিকে আবার সিনের বাবা কাজ করতেছে, ভাবলাম যে পরে কদবেলটা মাখায় খাবো রাত্রেবেলা খাবো না। হ্যাঁ ফ্রি থাকি তখন টিভি দেখতে দেখতে খাবো না। একটা কদবেল দিছে দাদি শাশুড়ি শখ করে, খুব মজার, সবাইকে দিছে তো ভাগ করে আসলে। এদিকে সিনের বাবা হচ্ছে প্যাকেজিং করতেছে গুড়ের যে অর্ডার গুলা ছিল। আমরা কিছুক্ষণ পরে আমি গোসল করে ফ্রেশ হয়ে তারপর আমরা একটু বের হবো বাইরে কাজে। আর ওইদিকে আবার আম্মু ডিম রান্না শেষ করে আবার শুটকি রান্না করতেছে, বুঝছো? শুটকি, হ্যাঁ শুটকি প্রেমী, হ্যাঁ সেটাই খাক। এই দেখেন কি সুন্দর ফুল ফুটছে, এই যে এই ফুলগুলো ভালো লাগছে। এই যে আম্মু ডক্টর দেখাইলেন, সব ঠিক আছে,
চশমা জ্ঞান পড়তেছেন না? চশমা দিয়ে তোমার সাথে বলতাম আর না না, অভ্যাস তো করতে হবে, তারপর আবার বড় সমস্যা হবে, এই জন্য চশমা পরে নিতে হবে। হ্যাঁ, সেটা তো করতেই হবে, ঠিক না? মানে সব দোষ আমার ছেলের, চশমা না ফুল সব দোষ। আর আমার চুল ছেড়ে তাও তো আমি চুল ছেড়ে রাখি। এই যে এদিকে হচ্ছে, হ্যাঁ আমার ছেলে যে এই জন্য আমার আর লাগে না। এদিকে হচ্ছে আম্মু কি সুন্দর মজার একটা তরকারি চড়াইছে, এটা হলো শুটকির, আর কি দেখাচ্ছি আপনাদের সাথে। এই দেখেন কি মজার তরকারি, শুটকি আর হচ্ছে বেগুন আলু দিয়ে তারপর রান্না করছে। এর আগেও একদিন রান্না করছিল, এই তরকারিটা বেশ মজার হয় আম্মুর আর কি। তো আমি খাইছিলাম, আজকেও খাবো না। আম্মু ভাবলো যে ডিম ভুনাই থাকবো, আম্মুর পছন্দ শুটকি না হলে তার হয় না, যেহেতু আছে না ডিম ভুনা। এই যে হয়ে গেছে, আর ডিম ভুনা রান্না শেষ। আর এই যে শিন কিন্তু তার আরেক দাদির কাছে আছে, এই যে রান্না হচ্ছে, হোক শেষের দিকে। আর পড়লে নানির মেজে বোঝা যায়। তখন একটু ঝুলা দিবে, কি বলছে? যখন শুই শুয়ে কাজ করে তখন একটু ঝুলা দিবে, আর যখন বাসা কাজ করে তখন ভাত খা দিবে। জুলাই দিবারই করবো কেমন? এবার ফর্সা দেখাচ্ছে চিনতে পারছো তো বাবা? পড়তে হবে, দাদুর না পড়লে চোখে সমস্যা হবে। যে তুমি দুষ্টু করো না দাদুর সঙ্গে বাবা, অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ কি বলে দাদু বাবু? ওই যেদিকে পাগল করে দিল দাদি, হলো দেখবো একটু পর পরে আব্বু আব্বু করে ডাকে। দাদি খুব মিস করতেছে, শীতের ভিতর ঘরের ভিতরে আছে তো, আসলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, মুরব্বী মানুষের অনেক কষ্ট হচ্ছে এই সময়টাতে। শিনের বাবা প্যাকেট করতে আছে, আমার গরম পানি কখন হবে, আমি গোসল করব। এই যে প্রতিদিনকার মতো আমি হচ্ছে শিনের বাবার সাথে সন্ধ্যার সময় শপে এসেছিলাম, এসে টুকটাক অনেক কাজ করা হলো। আমাদের অনেকগুলো ড্রেস এসেছিল, সেগুলো পার্সেল প্যাকিং হয়ে গেছে, তো সেই ড্রেসগুলো পার্সেল দেওয়া হলো। আমিও ছিলাম, আজকে টুকটাক হেল্প করেছি সবাইকে। তো আজকে ভাবলাম যে দুইজনে যাই, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। আর মেন ছিল যে একটু কেনাকাটা করব, বাট পরে মনে হলো যে অনেক ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে আসলে কেনাকাটা করার ধৈর্য আমার নাই। এই সব থেকে ওই সব কেনাকাটা করলে আমার জন্য করবো, একটু শিনের জন্য, সেই বিষয়ে দুইজনে কথা বলতেছিলাম। তো চলো সবার সাথে দেখা হবে, আমি কই দিছি এক বছর পরে ওর সবার সাথে দেখা হবে। ও দেশের বাইরে আছে, ওর গার্লফ্রেন্ডে বলছে। আপনারা কেউ ওর ভিডিওটা শেয়ার করবেন না। চলো শিনে বাবা, সত্যি ভিডিও করবে, ও বিদেশ আসে। চলো আমরা একসাথে যাই। আসো এই তো আমরা শপ থেকে বের হয়ে গেলাম, তারপরে আমরা কোথায় যাবো? শপেই যাবো, আরেক শপে যাবো। কোন শপে যাবেন? সেবারে টেইলরে যাবো, টেইলরে কার্ডটা নিয়ে আসি না। মেম্বারশিপ আইডি আছে না? তো আমরা এখন যাব রাজহান্ডি গোস্তে। এটা আমরা সব সময় দেখি, বাট কখনো ঢুকাই হয় না। এটা ওপেনিং হয়ে গেছে প্রায় 6-7 মাস তো হয়েই গেছে নাকি? 6-7 মাস হয়েই গেছে, তার একটু কম হইতে পারে। তো আমাদের ইচ্ছা ছিল আজকে একটু কেনাকাটা করবো, পরে মনটা ঘুরে গেল, মনে হলো যে একটু খাওয়া দাওয়া করি, তারপর শিনের জন্য একটা খেলনা কিনে, একটা বা দুইটা খেলনা কিনে বাসার দিকে যাব, কারণ আজকাল তো একটা টাইমও নাই আমাদের। এদের ইয়েটা সুন্দর না শিনে বাবা? খাও হাড্ডি গুস্ত ডিল করো বসেছে। চল তো এই যে আমরা বসলাম আর কি। শিনে বাবা তো কি অর্ডার দিবা? দেখো ওনাদের মেনুটা দেখি। রেগুলার আইটেম, রেগুলার আইটেম সবই রেগুলার না? প্লেন ভুনা খিচুড়ি, খিচুড়ি টিচুড়ি তো না, কি নিবা? তো ভাত টাত সবই আছে গো। 1 পেজে ভাত খাবার বেশি না? তাই যে অর্ডার দেওয়া আমাদের হয়ে গেছে। কি কি অর্ডার দিলা?
হাড্ডি গোস্তেছে, হাড্ডি গোস্ত না খাইলে হবে? হবে না। হ্যাঁ, হাড্ডি তারপরে গোস্ত আর তোমার হচ্ছে বাটার নান, ও ভালো করছি। আর সব রেগুলার রাইস। এখান থেকে ভিউ দেখা যাচ্ছে আর কি, রাস্তা যেহেতু একদম মেন রোডের সাথে দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে না বলো? রোডে ডেকোরেশনটা ভালোই লাগছে আমার কাছে। নর্মালি ভালোই হয়েছে না, মানে সামনের দিকটা বেশি সুন্দর হয়েছে, ইন্ট্রোটা। হ্যাঁ, এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছিলাম নান রুটি, দুইটাতেই নাম। আর এই যে এটা কি কিসের, হাঁসের নাকি না না, গরুর। গরুর। এটা খেয়ে তো দেখি কেমন লাগে, ঝোল দাও একটু। হ্যাঁ, বিসমিল্লাহ। মজা আছে না? সফট আছে, নান রুটিটা খুব মজা। মানে বাটার দিয়ে ভাবছে নাকি? মাংস অনেক শক্ত, মাংস অনেক শক্ত। বাবা, মাংস অনেক শক্ত, মনে হয় এখনই কুক করে দিছে নাকি? মাটির হাঁড়িতে কুক করে, এই জন্য মনে হয় শক্ত হয়ে গেছে। আমরা প্রেশার কুকারে খাই অভ্যস্ত তো। তুমি নাও, এটা নাও, এটা নাও। এটা একটু নরম আছে, বাট ততটাও নরম না, কিন্তু ঝোলটা মজা, ঝোলটা মজা। মজাই লাগছে না? না না, পানি খাবো আমি। তুমি নিবে? তুমি নিলে নাও একটা। তুমি তো আমার থেকে শুকাইছো। ড্রিঙ্কসে অনেক ফ্যাক্ট। দাও, অনেক ঠান্ডা। তুমি খাও, ঠান্ডা লাগবে না। চিনের বাবা বোরহানি নিল, আমি একটু টেস্ট করে দেখি কেমন। মজা আছে, ঠান্ডা আছে, একটু পরে খাও। কিন্তু ঝোলটা অনেক মজা। খাওয়ার পরে এই যে এই ইয়েটা দেয় না, এটা আমার খুব পছন্দের, ঠিক না সিনা বাবা? এটা আমার খুব পছন্দের। চাল আর জিরা, সরি ধনিয়া, এটা আমি ভাবতেছি জিরা। পালকি, পালকের মতো লাগছে তোমার? চলো এখন সিনের জন্য একটা বল কিনবো, কিনে বাড়িতে যাবো। চলো চলো, আমার পুচকুটা বাসায় চলো। পুচকু তো বাবা বাবা ডাকছি। আজকে আমার মনটা খুব ভালো, কারণ কি জানেন, আজকে আমার পুচকুটা বাবা বলে ডাকছে। তাড়াতাড়ি বাড়ি, মানে ওর জন্য কিছু কেনাকাটা না করলে হবে তো। আরো কিছু আমি বল না, লাস্টার মাথা যাবে না শুনে বাবা? তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাবো লাস্ট ফার্মার দিকে। চলো, যেদিকে পাবা ওই দিকেই চলো। আমরা বেবির জন্য খেলনা কিনতে আসছি। আমরা হচ্ছে সিনের জন্য একটা খেলনা নিলাম আর কি। দাও দেখি আগে এগুলো ধরতে পারে কি না, তারপরে অন্য। শুধু শুধু খেলনা কিনে নষ্ট করার কোনো মানে হয় না বাবু, আস্তে আস্তে বড় হোক, সব খেলনা কিনে দিব। আজকে সিনের বাবার পক্ষ থেকে এই খেলনাটা তার আরও দিতে চাইছে, বাট আমি বললাম যে না থাক পরে। এখন আমরা বাসার দিকে যাব। এই যে এখন আমরা বাসার দিকে যাচ্ছি, অনেক কুয়াশা, মানে এই ঠান্ডার ভিতরে যেতে খুব কষ্ট হবে। ঠিক আছে, একদম বাসা পর্যন্ত গিয়ে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা দৌড়াদৌড়ি করে এসেছি, আর শিন হচ্ছে ঘুমাচ্ছে।
ওই টাইমে ওঠে, এখন কিছুক্ষণ পরে আর কি উঠা যাবে না সিনেমা বাবা। চলো বাবা 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 ডাকছে না, বাবা ওর মুখের মধ্যে গোল হয়েছে আছে। ওই যে ছেলে এখন এই যে মোংলাই নিয়ে আসলো খাওয়ার জন্য। গরম দেখো, গরম একদম গরম, কবল ভাইজাই নিয়ে চলে আসছে। কোন যাইতে মোড়ে? হ্যাঁ, এই রান্নাঘর থেকে। আমি বললাম টক দেওয়ার দরকার নাই, শসা দাও। ভালোই করেছে। আম্মু এই মোংলাইটাই পছন্দ করে, যখনই বলে মোংলাই নিয়ে আসিস তো একটা। ঠিক আছে, মোংলাই এটা হচ্ছে ডাবল ডিমের মোংলাই। ও খাও, আব্বুক দাও, তুমি নাও। কান লাগ দাও, ডাক দাও। ও কোন নিয়ে যাই দেখ, যদি খাই খাবেন। ও খাবি না নে, ভাজা পোড়া জিনিস।